ভূত দরজা খোলো। ভূত দরজা খোলো। মিছি, কি হয়েছে আমায় বলো। মিছি, দেখি কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? কেউ কিছু বলেছে? হ্যাঁ, এই দেখো আমার কাঁদছে, বলো না। আচ্ছা, এসো এসো এসো, তুমি এসো এসো এসো, এখানে বসো। এই মিছি, কি হয়েছে আমায় বলো। ভূত, তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? আচ্ছা, এটা কি ধরনের কথা? হ্যাঁ, তোমাকে ছেড়ে যাবো বলে কি এরকম স্ট্রাগল করছি? আচ্ছা, তুমি আমায় বলো তো, তুমি পারবে আমায় ছেড়ে যেতে? আমি পারবো না ভূত। আমি তোমায় ছেড়ে থাকতে এক মুহূর্তের জন্যও পারবো না। আমি মরে যাব, আমি ঠিক মরে যাব। আচ্ছা মিষ্টি, তোমার তো এত বুদ্ধি, সবার সব সমস্যার সমাধানে তুমি আছো, আর আসল ব্যাপারে এত বোকা। নিজের এই অনুভূতিটা এতদিন পরে তুমি উপলব্ধি করলে। তুমি জানো না মিষ্টি, আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুমি তো তবু পরিস্থিতির চাপে পড়ে সবার যাতে ভালো হয় সেই ভেবে ডিভোর্স ফর্মে সাইন করে দিতে পারো। তোমার হাত একটুও কাঁপলো না। কিন্তু মিষ্টি, আমি তো সেটাও পারবো না। তুমি জানো, তুমি সেদিন আমায় কতটা কষ্ট দিয়েছিলে। ভূত, আমি জানি আমি ভুল করেছি, সেই জন্য ভগবান আমাকে শাস্তি দিয়েছে। আমার সব শান্তি এখানে। তুমি একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? সারাদিন ধরে আমি অনেক খারাপ সিচুয়েশন ফেস করেছি, অনেকের অনেক আজে বাজে কথা শুনেছি। একটা সময় মনে হয়েছে যে আমি আর পারছি না। তখন আমি রাধা মাধবের মন্দিরে গিয়ে বসে থেকেছি, কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়েছে যে তোমার বুকেই আমার সবচেয়ে বেশি শান্তি। এরকম শান্তি আর কোথাও নেই ভূত। এটাই আমার মন্দির। ও, আমি এতগুলো কথা বললাম আর তোমার এইটুকু রিঅ্যাকশন। মিষ্টি, আমি ভাবছি কালকে রঞ্জাকে নিয়ে একটা লাঞ্চে যাওয়ার প্ল্যান করবো। কাকে নিয়ে? অবভিয়াসলি রঞ্জাকে নিয়ে। তুমি তো এটাই আমার মন্দির, এখানেই আমার শান্তি, এইটুকু বলে দিয়ে দায়িত্ব শেষ করে দিলে। কিন্তু মন্দিরের বাইরে যে ডালা হাতে অপেক্ষা করছে তাকে আমি কি করে ইগনোর করি বলো তো? মিষ্টি, ব্যাপারটা সত্যি খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। কালই আমি এর একটা বিহিত করবো।